হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে দেখাবো যে আপনারা টেন্ডার রাউটার কিভাবে আপডেট করবেন। তো যারা ম্যাক ফিল্টারিং করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখেছেন যে রাউটারটি আপডেট করার জন্য বলা হচ্ছে। তো আমরা আপডেট করব। তার আগে আমরা একটু অ্যাডমিন প্যানেল থেকে ঘুরে আসি, দেখি অ্যাডমিন প্যানেলের আমাদের আপডেট ভার্সনটি, আমাদের ভার্সন এখন কত আছে। তো আমরা সেই বিষয়টি দেখে আমরা আপডেট করব। তো দেখেন আমাদের এই জায়গায় ফার্মওয়্যার ভার্সন V12.0.1.0.1.42 মাল্টি। তো এটা আমাদের এখন বর্তমান ফার্মওয়্যার ভার্সন। তো এখন আমাদেরকে নতুন ভার্সন আপডেট করতে হবে। তো এখান থেকে দেখেন আমাদের ম্যাক ফিল্টারিং অপশনটি আসছে না। তো আমরা যখন আপডেট করব তখন আমাদের ম্যাক ফিল্টারিং অপশনটি শো করবে। চলুন আমরা দেখে আসি যে ম্যাক ফিল্টারিং কীভাবে ফার্মওয়্যার আপডেট কীভাবে করবেন। তো আমরা যে কোনো একটি ব্রাউজ ওপেন করব। তো ব্রাউজারে গিয়ে সার্চ করব ফার্মওয়্যার টেন্ডা F3 ফার্মওয়্যার, শুধু এতটুকু লিখে সার্চ করলে চলে আসবে। তো আমরা লিখে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা লিখলাম, লেখার পর সার্চ করব। তো দেখেন প্রথমে একটি সাইট চলে আসছে, এই সাইটটি আমরা ওপেন করব। তো এই সাইটটি ওপেন করার পর আমাদের সামনে আপডেট ভার্সনগুলো সব শো করবে। তো এই জায়গায় দেখেন আমরা সবগুলো ভার্সন এই জায়গায় শো করছে। আমাদের যে ভার্সন আছে সেই ভার্সন এবং নতুন যে ভার্সনগুলো সেই ভার্সনগুলো শো করছে। তো এখান থেকে দেখেন আমাদের ভার্সন হচ্ছে 42 লাস্টে, এই হচ্ছে আমাদের ভার্সনটি। এখন আমাদের রাউটারটি এই ভার্সনে আছে। তো এখন আমাদেরকে আপডেট ভার্সন আমাদের এখন আছে 52। এই ভার্সনটি আমরা আপডেট করব। তো তার জন্য এই ফোল্ডারটি, জিপ ফাইলটি আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই ফোল্ডারের ভিতর ট্যাপ করব। তো এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। তো ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এই দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ফাইলে প্রবেশ করব। ফাইলে প্রবেশ করে আমাদের যে আপডেট ভার্সনটি যেটা ডাউনলোড করলাম জিপ ফাইল, এই ফাইলটি দেখব কোন জায়গায় আছে। তো এই ফাইলটিকে আমরা খুঁজে বের করব। তো দেখেন আমাদের এই ফাইলটি চলে আসছে একদম নিচে ডাউনলোড ফোল্ডারে। তো এখান থেকে আমরা জিপ ফাইলের উপর ক্লিক দেব, দেওয়ার পর এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট অপশনে ক্লিক দেব। এক্সপোর্ট অপশনে ক্লিক দেওয়ার পর ডান বাটনে ক্লিক দেব। তো এবার আমরা দেখি আমাদের একটি ফোল্ডার হবে, জিপ ফাইলটি একটি ফোল্ডারের ভিতর প্রবেশ করবে। তো দেখেন আমরা খুঁজে বের করছি যে কোন জায়গায় গেল। দেখেন এই জায়গায় দেখেন আমাদের ফাইলটি চলে আসছে সেম নাম হয়ে। তো এখন আমরা এই ফাইল থেকে বের হয়ে এখন আমরা ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। আমরা টেন্ডার রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে আমরা রাউটারটি আপডেট করব।
তো আমরা টেন্ডার রাউটারের আইপিটি দিয়ে সার্চ করব। তো আইপি দিয়ে সার্চ দেওয়ার পর আমরা এখন চলে যাব আমাদের 3D আইকনে। 3D আইকন থেকে আমরা অ্যাডমিনিশন যে অপশনটি, এই অপশনটির উপর একটি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর একদম নিচে স্ক্রল ডাউন করে আসব। তারপর একদম নিচে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ফার্মওয়্যার আপডেট, এই অপশনটির উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করার পর আমাদের সামনে অ্যালাউ চাবে, তো আমরা অ্যালাউ করে দেব। তো এখান থেকে ফাইলে প্রবেশ করব। ফাইলে প্রবেশ করার পর আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলটি আমরা খুঁজে বের করব। তো ফাইলটি খুঁজে বের করার পর আমরা ফাইলের উপর একটি ক্লিক করব। তো এখান থেকে ফাইলটি ওপেন করব। তো এবার ওকেতে ক্লিক করব। তো এখন দেখেন আমাদের রাউটারটি আপডেট হচ্ছে। তো আপডেট হতে একটু সময় নেবে। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি ফার্স্ট আপডেট হচ্ছে। তো আমরা রাউটারটি আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আমাদের এই রাউটারটি আপডেট হলে আমরা ম্যাক ফিল্টারিং করতে পারবো খুব সহজেই। এখানে আপডেট হয়ে গেছে। তো এখন আমরা দেখি আমাদের ফার্মওয়্যার ভার্সনটি, দেখেন 52 মালটি চলে আসছে আমাদের আপডেট ভার্সনটি। এখন আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। যাওয়ার পর দেখেন ফিল্টার মোডটি চালু হয়ে গেছে। ম্যাক ফিল্টারিং আমরা এখন করতে পারি চাইলে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।